Dormonogoni Chamungudauno Shamung Kane Rokno Kapeng Zagi Angmaniko Koktoma Balaite Kabama TV channel Rogo from Zamani Yagolo Serang Sholo Dormonogor Press Club Kaisa Koktum Pandaklai Kokshil Zanarok Borni Kokshil Zamani Kokfiro Moraka Ashali Koktum Pandawo Shamung Kane Roni Bakakti Manjaka Shanomor Gang Ni Lebar Shodar Rup Nondi Urfe Rojot Nondi Tay Thamnong Gang Ni Lebar Shoda Dipok Kumar Shinha Borni Kukte Knamani Yagulo Srai Srai Inka Biharni Simi Kaisa Chokro Shamung Khaner ni bisingo kesekereng asairaka Chamungudawni Shamung Khaner no derarani chaitoka Buskangono Loksabha Chongmari phaitongo abone bage Shamung Khaner ni bisingo kesekereng asairoi tong halok derarana nakhya করোনা লাগা এখানে কোনো হাজিরা কোনো সিস্টেম নেই টোটালটা সিস্টেম তো বস্তা পটে রেটের 4 টাকা 80 পয়সা বস্তা পটে রেটে তার হিসাব করে আমরা কন্ট্রাক্টরে দেই এখানে হচ্ছে কেউ আছে 7 দিন কেউ আছে 8 দিন এটা কন্ট্রাক্টর কিভাবে তার টাকার উপরে বিনিয়োগ করতেছে এটা কন্ট্রাক্টর জানে আমার দিন কইতাছে 18 দিন হওয়া সমস্ত কিছু কিছু শ্রমিক আছে আমার কাছ থেকে টাকা নেয় তার টাকা নেবার পরে তার বলে আমি বলে তুমি যদি টাকা নিয়ে নাও তাহলে তো তোমার ইপিএফ লাগবে না কারণ টাকার ইপিএফ লাগবে বলে হবে দাদা আমার টাকার প্রয়োজন আমাকে টাকা দিয়ে দাও সেই টাকা আমি নেই নেবার পরে আমার ওই টাকার হিসেবে কন্ট্রাক্টর কিভাবে দিন বাড়িয়ে যায় আপনারা দেখে নেবেন আমরা তথ্য দিয়ে গেছি ফাইল দিয়ে গেছি 663 টাকা কোনো উল্লেখই নেই বা 663 টাকা কোনো হাজিরা নেই সম্পূর্ণ রেটের মানে আপনি বলতে চাইছেন যে লেবাররা আপনার কাছ থেকে আগাম পয়সা নিয়ে নেয় সেই পয়সাটা আপনার দিকে অ্যাড হয়ে যায় তার জন্য আপনার হাজিরাটা বেড়ে যায় হাজিরা বেড়ে না হাজিরা কোনো সিস্টেম না দিনটা বেড়ে যায় শ্রমিকদের সেখানে তো লস হচ্ছে ইপিএফ লস হচ্ছে আমি শ্রমিকদের বলে নিচ্ছি যে ইপিএফ যত টাকা নিচ্ছে আমি তো তত টাকার ইপিএফ পাচ্ছি না আপনারা দেখে নেবেন শুধু 14,950 টাকা কিন্তু শ্রমিকরা সব মিলিয়ে তো আমার কাছ থেকে আরো বেশি টাকা নিচ্ছে কিন্তু আমি ইপিএফ পাচ্ছি 14,950 টাকা শ্রমিকদের যে এখন আপনার বিরুদ্ধে যে তারা কথা বলেছে সে সম্বন্ধে কি বলবেন শ্রমিকরা আমার বিরুদ্ধে কথা বলেছে আজ থেকে 1 মাস আগে তারা কন্ট্রাক্টরের বিরুদ্ধে কেস করেছে হাইকোর্টে কেস করার পরে তারা দেখে কিছু সংখ্যক শ্রমিক দেখছে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে হাইকোর্টে কেস করে বলে কন্ট্রাক্টর কিছু বলছে না কাজ চালিয়ে যাও কেসের মাধ্যমে কন্ট্রাক্টর দেওয়া যাবে এখন দেখছে কন্ট্রাক্টর কিছু না দেওয়া যাবে দেখে সরকারের উপরে কোনো কিছু জন শ্রমিক সরকারের ভালো চায় না তাই আমার উপরে ডিলিগেশন আনছে যাতে আমি কোনো অস্থিরতা সৃষ্টি করে কোনো কিছু করে কাজটা বন্ধ হোক তারা এটাই চাচ্ছে কিন্তু আমি এটা করবো না আমি তারা সংবাদ মাধ্যমে উত্তর দিয়েছে আমি সংবাদ মাধ্যমে উত্তর দিচ্ছি তারা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দিয়ে আমার উপরে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারি কাজকর্ম আটকাতে চাচ্ছে যাতে সরকার বদনাম হয় কতজন শ্রমিক রয়েছে টোটাল সরকার হয়েছে 53 জন শ্রমিক তারপর অ্যাটেন্ডেন্স বিলটা বানায় ইপিএফ বিলটা বানায় কন্ট্রাক্টর আমরা বানাই না কন্ট্রাক্টর বানায় অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সটা খাতার মধ্যে তো তারা দেখাইতেছে অ্যাটেন্ডেন্সটা ইউপিএফ এর মধ্যে তারা দেখাচ্ছে কেউ 6 দিন কেউ 7 দিন কেউ 8 দিন কেউ 15 দিন এমনি খাতার মধ্যে তো আর সবে সই মারতেছে এটার মধ্যে তো আর কেউ কেস করতো না ইউপিএফ এর মধ্যে অ্যাটেন্ডেন্সের ব্যাপার কিভাবে কন্ট্রাক্টর আমাদের রেট হিসাবে নিছে রেট হিসাবে কাজ হয়েছে যা পাইতেছে তারা তো এটা স্বীকার পাইতেছে যা রেট দিতেছে এটা তো আমরা প্রমাণ দিয়ে দিলাম যা তারা বিল বানাইছে তা পাইতেছে অ্যাটেন্ডেন্সের ব্যাপার এখন ইপিএফটা বনে টোটালি টাকার উপরে কিছু শ্রমিক আছে দেখবেন পুরা অ্যাটেন্ডেন্স নেই মানে কি টাকা তার টোটালি নেই তার প্রয়োজনের ক্ষেত্রে তার বিল হয় 10 তারিখ 1 তারিখ থেকে 10 তারিখ তার টাকা দরকার পড়ছে মাস শেষ হয়েছে টাকা দরকার পড়ছে আমরা সরকারের কাছ থেকে টাকা নিচ্ছি যেমন আমার থেকে টাকা নিচ্ছে টাকা নেবার পরে আমরা কতটুকু কথা হচ্ছে টাকা নিবা ঠিক আছে আমরা বিল থেকে খাইতে নাইলে তো রিকভারি করার কোনো সম্ভব না আবার দরকার আবার নিতে এরকম করে যারা পুরা টাকা নিয়ে আনে তারা ইপিএফ কাটে না কেউ অর্ধেক থাকে কেউ ইপিএফ কাটে এটা হিসাবে মিলাইয়া কিভাবে কন্ট্রাক্টরে দিয়ে ফেলায় এটা সম্পূর্ণ কন্ট্রাক্টর উপরে আর সম্পূর্ণ এফসিআই কিভাবে বিল করে তারা এখানে আরেকটা জিনিস কইছে ইপিএফ এর ব্যাপারে যে 663 করা কইছে যে আমরা খাইতেছি আপনারা ইপিএফ আমরা দেওয়া দিতেছি দেখবেন 663 আমি জানি না অ্যাকচুয়ালি তারা কি ফর্ম পাইছে আর কি কেস করছে এফসিআই আসলে মিনিমাম ওয়েজেস কত আমরা জানি না আমরা তো রেটে কাজ করি তারাও জানে আমরা রেট কোনোদিনটা তদন্ত করছি না কারণ ত্রিপুরা সব জায়গায় রেট আমরা রেট তদন্ত করবার দরকার নাই রেটে আমরা যা দিতেছি পাইতেছি দেখবেন 663 টাকা করে একটাও বিল নাই দুজনের করে হাজিরা থাকলে 663 টাকা করে কেউ পাইতেন না কেউ বেশিও থাকলে 663 টাকা করে পাইতেন এটা কি হিসাবে কিভাবে কন্ট্রাক্টর বানায় এটা কন্ট্রাক্টরের ব্যাপার কন্ট্রাক্টর আমি যা চাইতেছি 4 টাকা 80 পয়সা করে আমি তা পাইতেছি তার বিলের ক্ষেত্রে কিভাবে বিল করে পাস করে এটা তার ব্যাপার এটা লাগে তো তারা হাইকোর্টের কাছে গেছে হাইকোর্টে এটা তারা রায় দিব কি করতেছে এটা তো তারা কাছে কাগজ আছে যেহেতু আপনি বলছিলেন যে লেবাররা যখন কাজ করে তখনই আপনাদের হাজিরা বনে তো লেবারদের হাজিরা 8 দিন 7 দিন